তো আমরা গতকালকে ব্যানার ডিজাইন দেখেছিলাম, তো আজকে আমরা একটা ব্যানার ডিজাইন, এখানে কন্টেস্ট আছে, দেখেন মডার্ন ব্যানার ডিজাইন রিট্রাক্টেবল। এটাটা আপনার হাউজিং রিয়েল এস্টেট ব্যানার ডিজাইন। এখানে সবকিছু বলা আছে, দেখেন আপনার ব্যানার সাইজ কত, দেখেন ব্যানার এরিয়া, ব্যানার সাইজ 33/81। হ্যাঁ হ্যাঁ পিক্সেল 33/81, দেখেন কতটুকু হয়। তারপর হচ্ছে কি আপনার ডিটেলস দেওয়া আছে, দেখেন এখানে আপনার ব্র্যান্ড কালার ব্ল্যাক, গ্রে, হোয়াইট, মেজেন্টা কালার, ঠিক আছে। 1 to হাইলাইট ওয়েবসাইট অ্যান্ড কিউআর কোড, এই ওয়েবসাইট এবং কিউআর কোডটাকে হাইলাইট করতে হবে। তারপর হচ্ছে আপনার ইনকর্পোরেট আওয়ার লোগো অ্যাটাচ, মডার্ন লুকিং হাউস, আওয়ার মোটো লেট আস ফাইন্ড ইউ নেক্সট হোম বেস, এইটা হচ্ছে তার টাইটেল, ঠিক আছে। আর লোগো এখানে দেওয়া আছে, মডার্ন লুকিং হাউস, হাউসও এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে তিনটা ইমেজ আছে, তিনটা ইমেজ ডাউনলোড করে নেবেন। ওকে, তাহলে আমরা এখানে পেলাম আপনার 33/81, এখানে আমরা কালার পেলাম তিনটা, এখানে আপনার লোগো দিতে হবে, ওয়েবসাইট কিউআর কোড দিতে হবে, আর এখানে যে তাদের মেইন যে মোটোটা আছে এইটা আপনার দিতে হবে। ওকে, এখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। আমাদের কি বলছে, সাইজ হচ্ছে কি আপনার 33/81। ওকে, তাহলে আপনার এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করে নেই, পিক্সেল দিয়ে দিলাম। তাহলে উইডথ হবে আপনার কি 33, আর হাইট হচ্ছে আপনার 81। এইটাকে বলা হয় আপনার রুলার ব্যানার ডিজাইন, রোল আপ ব্যানার ডিজাইন, ঠিক আছে। এইগুলোকে বলা হয় আপনার রুল আপ ব্যানার ডিজাইন। দেখেন যদি আপনার রুল আপ ব্যানার ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি, এখানে সব কি আপনার এই যেগুলো আছে বর্তমানে এই ডিজাইনগুলো একটু ট্রেন্ডিং ডিজাইন, দেখবেন বিভিন্ন অফিসের সামনে বা ব্যাংকে গেলে দেখবেন স্টানে খাড়া করা থাকে না, দেখছেন স্টানে এগুলো থাকে। তো এগুলো হচ্ছে আপনার রোল আপ ব্যানার ডিজাইন হচ্ছে এইটা। এখন আমাদের কি ব্যানার ডিজাইন করতে বলছে, এখানে আপনার হাউস, মডার্ন লুকিং হাউস, এই জিনিসটাকে আমরা একটু কপি করলাম, কপি করে আপনি এখানে সার্চ করেন। এখানে এখন সার্চ করলে আমরা একটু পেয়ে যাব যে আসলে যে মডার্ন যে ডিজাইনগুলো আছে সেগুলো আসলে কিভাবে করছে। আপনি একটু রিসার্চ করে নিলেন, আসলে ব্যানার যে করবেন সেই ব্যানারটা আপনার কোন রিলেটেড, সেগুলো আসলে কেমন ডিজাইন হয়ে থাকে, এখানে কেমন টাইপের হয়, সেগুলো জন্য একটু আইডিয়া নেওয়ার জন্য কি আমরা এই যে এখানে আমরা চলে আসলাম, আপনার যে কোনো একটু আইডিয়া নেওয়ার জন্য আসলে কেমন ডিজাইনগুলো হয় রুল আপ ব্যানারের ভিতরে। এখানে যদি আপনার রুল আপ লিখে দিতাম তাহলে হইতো। এখন যেই জিনিস আপনি বানাবেন সেই জিনিস সম্পর্কে আপনার অবশ্যই একটু রিসার্চ তো করতেই হবে। আপনি নাম দেখলেন ডিজাইন করলাম হয়ে গেল, আসলে হবে না। আপনি এটাকে দেখবেন, রিসার্চ করবেন আসলে কিরকম হয়, কি কালারগুলো ইউজ করে, যেহেতু এখানে কালার বলেই দিছে সে, ওই কালারগুলো ইউজ করতে হবে। তারপর আপনার দেখতে হয় কি আসলে বাড়িটা আপনি কোথায় রাখবেন, মাঝখানে, উপরে, নিচে, না কোন জায়গায় রাখবেন, এইটাও আমার একটু দেখার বিষয় আছে। তো এই জন্য কি আপনার একটু দেখে রাখলাম, ধরেন এইটাকে যদি আমরা একটু ফলো করতে চাই। ওকে, তাহলে আমরা এখান থেকে আমাদের ডিজাইন নেওয়া হয়ে গেছে। এখন আমরা আরেকটা আবার শেপ নেবেন, সেম মাপে একটা শেপ 33/81। এটা কেন নিব আমরা, আমাদের এটা তো আমাদের আর্টবোর্ড, আর্টবোর্ডের উপরে তো আর আমরা কাজ করব না, আমাদের অবশ্যই কি আমার ব্যাকগ্রাউন্ড লাগবে। তাহলে আমরা এখান থেকে স্ট্রোক যেটা আছে স্ট্রোকটাকে আমরা অফ করে দিই, অফ করে অ্যালাইনমেন্টটাকে আমরা এখান থেকে সেন্টার করে নিই। অ্যালাইনমেন্টটা সেন্টার করার পরে আমার কি লাগবে, সেভ এরিয়া লাগবে, আমার সেভ এরিয়া লাগবে। তাহলে আমার এখান থেকে এটাকে সেভ এরিয়া দেওয়ার জন্য অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা মাইনাস দেন, -10 পিক্সেল, অনেক বেশি, এটা মাত্র আমরা -2। ওকে, মাইনাস আমরা 2 পিক্সেল নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে 2 পিক্সেল নিলাম, তাহলে আমার কি মোটামুটি ওকে আছে। 2 পিক্সেল নিয়ে এখান থেকে ওকে করে দেবেন, তারপর রাইট বাটনে প্রেস করে মেক গাইড, তাহলে আমার এটা গাইড হয়ে গেল। ওকে, গাইডটা লক নাই, লক গাইডটা আমরা গাইডটাকে আমরা লক করে নিলাম। ওকে, এখন হচ্ছে কি আমার এই হচ্ছে আমার
মূল পার্ট ডিজাইন কি আমার এতটুকুর ভিতরে থাকবে, কি কি থাকবে তার সেই অপশনগুলো থাকবে। তাহলে আমরা সেগুলো নিয়ে আসি ফাইল থেকে প্লেস করে। আচ্ছা আমরা এই দুইটাকে আগে একটু নিয়ে আসি। আর একটা রয়ে গেছে কি আমার এখানে লোগো রয়ে গেছে, এই লোগোটাকে আমরা একটু ডাউনলোড করে নিই। আচ্ছা এইখানে হচ্ছে কি দুইটা স্যাম্পল দিছে, দেখেন এখানে দুইটা আপনার স্যাম্পল আছে। ওকে, তো এই হচ্ছে কি আপনার তার আগের হচ্ছে কি আপনার স্যাম্পল। ডিস্টার্ব করতেছে কেন আবার? হুম, আপনার এই যে কিউআর কোড দেওয়া আছে, তার এখানে আপনার লোগো দেওয়া আছে, আর আপনার এই এখানে কিছু ইনফরমেশন আছে, আর একটা পেজ আছে, এইটা আপনার মনে হয় ব্যাক সাইডে থাকবে, আর এইটা হচ্ছে আপনার হোম সাইট। ঠিক আছে। আচ্ছা এখন ধরেন আপনার এই যেরকম একটা যদি ঘরের প্রয়োজন হয়, এরকম একটা যদি বিল্ডিং এর প্রয়োজন হয়, আমরা তাহলে এরকম একটা বিল্ডিং আমাদের তো লাগবে। তাহলে সেটা যদি আপনি নিয়ে আসতে চান তাহলে আমরা কি করতে পারি, এটারে আপনি স্ক্রিনশট দিতে পারেন। এটাকে আপনি স্ক্রিনশট করে আপনার এটা বাড়িটাকে আমরা নিয়ে আসতে পারি এখান থেকে। ইমেজ কই গেল? আচ্ছা এখান থেকে আপনার এই যে স্নিপিং টুল যেটা আছে, এটা তো স্নিপিং টুলের ভিতরেই ওপেন হয়ে গেছে। জ্বালা। ডিস্টার্ব বাজে দিকে করতেছে। ইমেজ থেকে আমরা এখান থেকে ইমেজ সার্চ আপলোড আপলোড করে এটার একটু আমরা হাইলাইট করে দেব, তাহলে হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা যে পেয়ে গেছে, দেখেন এখানে আছে আপনার ইমেজটা আপনার এই যে আই স্টকের ভিতরে আছে। ঠিক আছে, তাহলে আপনার এই আই স্টক থেকে আমরা ইমেজটা নিয়ে নিই। ওই ইমেজটা সরাসরি আমরা আপলোড করছি গুগল ফটোসের ভিতরে গিয়ে। আপনার এখান থেকে গিয়ে যে ইমেজ সার্চ, ইমেজ ইমেজ থেকে আপনার এই যে ক্যামেরা মতো এখানে গিয়ে আপলোড করে দিলাম, তারপরে কি আপনার এই যে চলে আসছে ইমেজটা। এখন এই যে আই স্টক থেকে ইমেজটা যদি নিতে চাই তাহলে দেখা যাবে আপনার এই যে ইমেজ পারচেজ করা লাগবে। এই যে আই স্টকের কি আপনার এখান থেকে আই স্টকের ওয়াটারমার্ক রয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এইখান থেকে যদি সরাসরি সেভ করি তাহলে কোয়ালিটি কেমন আসে দেখি। ফাইল থেকে প্লেস, যে মোটামুটি আসছে এখান থেকে, খারাপ না। এখন আমার কন্টেন্ট কি কি আছে এখানে,
শুধু কি আপনার এই যে এতটুকু লেখা, তাই না? এতটুকু লেখা থাকবে। তাহলে এটাকে আমরা এখানে পেস্ট করলাম। আর লোগোটাকে যদি আমরা একটু এখন এটাকে আমরা একটু লক করে দিই, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু লক করে নিলাম। লোগোর যেটা আছে দেখেন, লোগোটাকে একটু আপনার ট্রেস করতে পারি, অথবা আপনার কি লোগোটাকে আপনার বানায়ও নিতে পারেন। আর যদি আমরা কিছু না করি, এটাকে যদি আপনি লোগোটাকে রাখতে চান এক জায়গায়, তাহলে কি আপনি শুধু ক্লিপিং মাস্ক করে যতটুকু আপনার লোগোটা ততটুকু যদি শুধু রাখেন, বাকিটাকে আপনি ক্লিপিং মাস্ক করে দেন। যদি আপনি সাদা কালারের ভিতরে কি আপনার লোগোটাকে আপনি রাখতে চান, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন। যদি আপনার অন্য কালারের ভিতরে যদি আপনি লোগোটাকে রাখতে চান, তাহলে অবশ্যই আপনার কি করতে হবে, ট্রেস করতে হবে। অবশ্যই কি করতে হবে, আপনার ট্রেস করতে হবে। যেমন আপনার এই সাদার ভিতরে কি আপনার এটা সাদা এটা রেখে দিছে। আর এই যে মেজেন্টা কালারের কথা যে বলছে, এই যে আপনার এটা কি আপনার মেজেন্টা কালার, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করলে হবে যে মেজেন্টা কালার কোড, মেজেন্টা কালার কোড লিখে সার্চ করলেও হবে। ওকে, আমরা একটু ট্রেস করে দেখি এটা কতটুকু আসলে আসে ভালোভাবে। তো এখান থেকে আমরা উইন্ডো থেকে আমাদের ইমেজ ট্রেসটা নিয়ে আসি। ইমেজ ট্রেস নেওয়ার পরে অ্যাডভান্স অপশন, এখান থেকে প্রিভিউ, ইগনোর হোয়াইট। আসলে আমরা কালারফুল দিই না, এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটে যাক, আমরা এখান থেকে এটাকে কালার করে দিলাম। এখানে কালার চলে আসছে। তো কালার চলে আসছে ঠিকই, কিন্তু এখানে আপনার এই যে ডিস্টার্ব হয়ে গেছে। আমরা এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটই রাখি, তারপরে আমরা কালার এখান থেকে দিতে পারবো। ঠিক আছে? তারপর হচ্ছে কি আপনার এখান থেকে পাথ যেটা আছে, পাথটাকে একটু বাড়াই দেই, নয়েজটাকে একটু 0% করেন এখান থেকে। তারপর কর্নারগুলোকে একটু বড়, এখান থেকে হালকা একটু বাড়াই দিই। ঠিক আছে? ওকে, তো এতটুকু দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কেটে দিয়ে আপনি এখান থেকে শুধু এক্সপান্ড করে দেন। এক্সপান্ড করে দিলেই কি আমাদের এটা হয়ে গেছে। এখন আপনার এখানে কালার লাগবে, আনগ্রুপ করেন। আনগ্রুপ করে কি আপনার এই যে এটা কালার লাগবে, এখান থেকে আমরা আইড্রপার দিয়ে কালারটা আপনি এখান থেকে দিয়ে দেন। ঠিক আছে? এটা কি আপনার দেখেন, এই যে আইকনটা, একটা ঘরের আইকন, সাথে কি আপনার একটা প্লেনের মতো একটা আইকন দিয়ে দিছে। আপনার রিয়েল এস্টেট যে কোম্পানি, এখানে বোঝা যাচ্ছে যে একটা ঘরের মতো আইকন আছে আর কি। তো এইটা হচ্ছে আপনার যখন লোগো বানাইবেন, তখন কি আপনার এই রিলেটেড আপনার এরকম রিসার্চ করে দেখতে হবে আপনার রিয়েল এস্টেট লোগোগুলো কেমন থাকে বা কিরকম থাকে, কোনো আইকন থাকে কিনা, ঘর থাকে কিনা, এরকম কিছু একটা থাকবে। ওকে, তাহলে কি আপনার যদি আমরা কোনো যদি সাদা জায়গার ভিতরে বসাতে চান, তাহলে কি আপনার ইমেজটাকে জাস্ট আপনি ক্রপ করে, মানে আপনার ক্লিপিং মাস্ক করে যতটুকু লাগবে ততটুকু রেখে বাকি রেখে আপনি এখান থেকে সরিয়ে দিতে পারেন। এখন দেখেন ও যেটা এখানে করছে সেটা কি আপনার ব্ল্যাক কালার দিছে, আর কি আপনার হোয়াইটের ভিতরে কি আপনার সবকিছু এখানে ইউজ করছে। তাহলে কি আমাদের এখানে এখন আমাদের কি ঘর, এখন ঘরটাকে আপনি কোথায় রাখবেন? ঘরটাকে আপনি সবার উপরে রাখবেন নাকি মাঝখানে রাখবেন? যেহেতু এটা কন্টেস্টের জন্য, তাহলে অবশ্যই আমরা কয়েক জায়গায় আপনি কি এটা ইউজ করবেন কয়েকভাবে। আমরা এটাকে একদম এই পর্যন্ত নিয়ে আসি, আমাদের ক্লিপিং মাস্ক কিছু যাতে না করতে হয়, একদম আমরা ঘরটাকে পুরো জায়গার ভিতরে কি আপনার ছোট করে বসাই দিছি। এখন উপরে যে জায়গা আছে, উপরের জায়গায় একটু জায়গা রাখতে পারেন, যে লোগোর জন্য আপনি কি একটু এখানে জায়গা রাখতে পারেন। লোগোটাকে আমরা হালকা একটু ছোট করে দেন। উপর থেকে আপনার যেহেতু আপনার সেভ এরিয়ার ভিতরে আপনি কি লোগোটা সবকিছু এখানে রাখবেন, তাহলে কি আপনার লোগোটা আপনার উপর হয়ে গেল, ইমেজ আপনার এখানে হয়ে গেছে। এখন ইমেজটাকে আপনি কি করবেন, ইমেজের উপরে কিন্তু আরেকটা শেপ দিয়ে এটাকে আপনি একটু মাল্টিপ্লাই করে একটু কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এরপরে কি আছে আপনার, এই যে আপনার একটা টেক্সট আছে দেখেন, এটা কি আপনার একটা টেক্সট আছে, এই টেক্সটটা আপনার ইউজ করতে হবে। এখন এইখানে আপনি একটু দেখে আসি, আমরা এন্ট্রিসের ভিতরে যারা আছে দেখেন, এই ক্লায়েন্ট সবাইরই মোটামুটি অনেকজনকে আপনার রেটিং দিয়েছে 5 স্টার। দেখেন অনেকেই কি আপনার 5 স্টার রেটিং দিছে। ঠিক আছে? তো এখানে আপনার যে লেখাটা আছে, এই যে শুধু এতটুকুই লেখা, আর এখানে আপনার ওই যে তার যে আরেকটা পেজ আছে, ওই পেজ থেকে কি আপনার এখানে কিছু লেখা দিছে। ঠিক আছে? ওইখানে কিছু আপনার লেখা দিছে। এখন দেখেন এই যে লোগোর যে ডিজাইন, যে লোগোতে একটা যে ডিজাইন আছে, সেই ডিজাইন এখানে কি অ্যাপ্লাই করছে। লোগোর যে ডিজাইন, সেই ডিজাইন কি আপনার এই ইমেজের ভিতরে অ্যাপ্লাই করছে। এখানে অন্য ইমেজও দিতে পারবেন, সমস্যা নেই। দেখেন অন্য ইমেজ ইউজ করছে, তার যে ইমেজ আছে সেইটাই ইমেজ ইউজ করছে এমন না, এখানে অন্য ইমেজ ইউজ করছে। এখানে আবার দেখেন যে ঘরের যে শেপ আছে, ঘরের যে শেপ, সেই শেপ অনুযায়ী কি আপনার এখানে ডিজাইন নিছে।
এইটা এখানে না দিয়ে আপনার এই কণা পর্যন্ত দিলেও কি আপনার হয়তো এই কণা পর্যন্ত দিয়ে কি আপনার এইদিকে উঠতে পারতো। তো কি আপনার এই ঘরের যে আইকন আছে সেই হিসাবেও কি আপনার এখান থেকে ডিজাইন নিছে। তাহলে কি আপনার দেখেন একই ডিজাইন দুইটা করছে আর কি, সবকিছু একই ইনফরমেশন দুইটা বানাইছে। ওকে, তাহলে কি আপনার মেইন যে লেখাটা আছে আমাদের, তাহলে কি এখন আমার কি আমার ইমেজ এখানে বসছে, লোগো বসছে, তাহলে কি আছে আপনার এখানে এই যে লেখাটা। এখন এইটা হচ্ছে কি আপনার বিভিন্ন ফন্টে আপনার দিতে পারেন। এখন এটাকে আমরা এখানে একটা রাখলাম, ধরেন এইটা হচ্ছে আমার ডিফল্ট ফন্ট, এটাকে কপি করলাম। এখন আপনি এটাকে নেক্সা ফন্ট দেন, আপনার কোন ফন্টটা এখানে ভালো লাগবে সবগুলোকে আমরা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দেন। তারপর দেন আপনার নেক্সট আরেকটা, এইটাকে আপনি দেন রোবোটো ফন্ট, এটাকে আপনার রোবোটো বোল্ড দেন। তারপর হচ্ছে আপনার এইটাকে আপনি রেলওয়ে দেন, রেলওয়ে বোল্ড দিলাম। তারপর হচ্ছে আপনি দেন ল্যাটো ফন্ট, ল্যাটো ফন্ট। এখন এরকম আপনার অনেকগুলো ফন্ট দিয়ে আপনি আসলে দেখবেন আসলে আপনি কোনটা ইউজ করা যায়, এটার ভিতরে কোনটা আপনার ইউজ করা যায়। তাহলে এই যে লেখাটা আছে, পুরো যে লেখাটা আছে, এই লেখাটাকে আপনার দুইটা ভাগ করতে হবে, দুইটা পার্ট করতে হবে। এখন আমার মেইন যে আপনার এখানে মেইন যে হেডলাইনটা, এই পুরোটাই কি আপনার হেডলাইন, কিন্তু এখন এই দুইটাকে তো আমার একদম বড় করে আমি ইউজ করতে পারবো না। এটার অর্ধেক আপনি বড় করবো আর অর্ধেককে আপনার ছোট করে ইউজ করবেন। তাহলে হচ্ছে কি আমরা এইখানে একটা শেপ নিতে পারি, এইখানে আমরা একটা শেপ নেই বা আরেকটু উপর থেকে শেপ নিলাম, আর এই শেপের কালারটা কি আমাদের যে মেজেন্টা যে কালার আছে সেই কালারটাকে আমরা একটু ইউজ করতেছি। এখন আপনার যদি মনে হয় যে মেজেন্টা কালারটা আর একটু মনে হয় লাইট হবে, তাহলে হচ্ছে কি আপনার দেখেন এইখানে মেজেন্টা কালার আছে, এই যে মেজেন্টা, এটাকে যদি আপনি 100% করেন, ঠিক আছে, এটাকে 100% করে দিলাম। এরপরে কি আমরা এটাকে তাহলে কি এটা হচ্ছে কি আপনার একটু মেজেন্টা কালার। এইটা আর একটু শিওর হওয়ার জন্য যদি আপনি দেখেন যে মেজেন্টা কালার আসলে আপনার মেজেন্টা কালার কোড, ঠিক আছে, দেখেন এখানে একটু আবার একটু লাইট আছে। তাহলে এই যে এই লেখাটাকে আমরা কপি করে ইলাস্ট্রেটরে চলে যাই, এই যে কালার কোড এটার ভিতরে ডাবল প্রেস করেন, অথবা দেখেন এখানেও কালার কোড আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আপনি কালার কোডটা অ্যাপ্লাই করে দেন, তাহলে কি আপনার দেখেন আরেকটু লাইট হয়েছে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনার মেজেন্টা কালার। তাহলে এই মেজেন্টা কালার ভিতরে কি আমার এই লেখাটা আমি এটাকে দিব। এখানে আমরা কয়েকটা লেখা আমরা নিচে, এই কারণে আসলে দেখতে হবে যে আপনার কোন ফন্টটা নিলে কি আপনার এখানে ভালো দেখা যাবে। তো আমরা নেক্সা যে ফন্ট আছে, নেক্সা ফন্টটা এইটা আমরা নিয়ে নিলাম। তাহলে এইটাকে আমরা একটু দুইটা ভাগ করি, যে নেক্সট হোম বেস, এই নেক্সট হোম বেসকে আমরা নেক্সট হোম বেসটাকে আমরা একটু আলাদা করে ফেলি, কাট করে এখান থেকে কন্ট্রোল ভি দেন, এটা পেস্ট হয়ে যাবে এখানে। তাহলে কি আমার এইটাকে আমি একটু ছোট করে আমার শেপের ভিতরে যতটুকু থাকে এখানে আমরা এটাকে বসাই দেব। অ্যালাইনমেন্ট থেকে এই পর্যন্ত আপনি আরেকটু বড় করতে পারি আমরা, ঠিক আছে। এখন এইটা ফন্টটা যদি আমরা আরেকটু চ্যাপটা করতে পারতাম, ধরেন আপনার এইটাকে যদি আপনি আরেকটু চ্যাপটা হইতো, আপনি আরেকটা ফন্ট দিছিলাম না গতকালকে, কি যেন একটা নাম, ডিএক্স ন্যারো, এই ফন্টটাকে আমরা একটু নিয়ে দেখব এই ফন্টটা আপনার কেমন আসে এখানে। এটা কি আপনার যে ক্রিসমাস যে লেখা ছিল, যে লেখাটা কি আপনার অনেক চ্যাপটা হাইটে কি আপনার বড় ছিল, এইটাকে আমরা একটু ইনস্টল করে দেখি এইটা আপনার কেমন আসবে। ওকে, হয়ে গেছে। তাহলে আমরা এইটা যেটা কপি করলাম এইটাকে আপনি ডিএক্স ন্যারো, দেখেন এইটা আসছে আবার কি আপনার একটু কেমন জানো আর কি, একটু কি আপনার অন্যরকম, মানে লেখাগুলো বেশি একটা ভালো বোঝা যায় না। তাহলে থাক, এটা আমরা এটাই এখানে কি আপনার ইউজ করে, এটাকে রাইট বাটনে ক্লিক করে আপনার অ্যারেঞ্জ টু ফন্ট, এটা আপনার পিছনে চলে গেছে, এটাকে আমরা ছোট করে দেন।
এখান থেকে আপনার কি করেন, এটাকে আপনার অ্যালাইন থেকে আপনার কি সেন্টার। আমার আরো একটু মোটা দরকার, এখানে আপনার যেরকম হয়েছে এর মোটাতে আমার আসলে হয় না, এটা আপনার আরো দরকার। আমরা একটু এটাকে রোবোটো যে ব্ল্যাক আছে, রোবোটো ব্ল্যাক আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, রোবোটো ব্ল্যাকে কি আপনার একটু মোটা হয়েছে, আর একটু জায়গা আছে কি আরো বড় করার জন্য আমার এখানে। তাহলে কি আপনার রোবোটো ব্ল্যাক এর পরে কি আপনার ব্ল্যাক হবে না, এইটাকে আপনি কি করবেন, এইটাকে আপনি রোবোটো রেগুলার রাখবেন। আপনার রোবোটোর যে রেগুলার আছে এই রেগুলার আমরা এটাকে রেখে দিলাম। এখন হচ্ছে কি আপনার দুইটাকে একটু ধরে আপনার এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেন, যাতে আপনার এটা সেন্টার থাকে। সরে গেল আবার, এইটাকে আপনি ধরে অ্যালাইন সেন্টার, এটাকে আপনি আলাদা ধরেন অ্যালাইনমেন্ট সেন্টার। এখন এইখানে এই কালারের ভিতরে কি আপনার এই কালার সুন্দর দেখা যাচ্ছে না, এখানে দিতে হবে কি আপনার হোয়াইট কালার দেন। এটার ভিতরে কি আপনার হোয়াইট ইউজ করেন, তাহলে কি আপনার এটা ভালো দেখা যাবে এখানে। তাহলে কি আপনার মেজেন্টা কালার ভিতরে কি আপনার যদি হোয়াইট কালার ইউজ করেন, তাহলে কি আপনার এটা কালারটা এখানে ভালো দেখা যাবে আর কি। ঠিক আছে, ওকে। তাহলে কি আপনার লেখা আমাদের হয়ে গেছে এখানে কাজ। এখন নেক্সট কি রয়ে গেছে, তার কিউআর কোড রয়ে গেছে। আর কি আপনার এখানে কিছু লেখা রয়েছে, আমরা একটা তো বোঝা যাচ্ছে না ভালো, আমরা এখান থেকে কন্টেস্টের থেকে একটা স্ক্রিনশট নিয়ে আসি, বা এটাকে রাইট বাটনে ক্লিক করে যে কপি করে আপনার এখানে এসে পেস্ট করে দেন। এইটাকে আমরা ছোট বড় করতে পারবো, মানে ধরে মুভও করতে পারতেছি। ঠিক আছে, তাহলে কি আছে আপনার এখানে, এখানে আপনার এই যে রিয়েল এস্টেট নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে কি আপনার এখানে রিয়েল এস্টেট নেটওয়ার্ক আছে। আর এখান থেকে আপনার যে লেখাগুলো সেই লেখাগুলো আমরা একটু আগে লিখে নিই, তারপরে কি আমরা ওইখানে গিয়ে সেট আপ করি আস্তে আস্তে। টাইপ টুল নিলাম। এই রিয়েল এস্টেট যেটা আছে, রিয়েল এস্টেট যে নেটওয়ার্ক যেটা আছে, এইটাও কি আপনি ইসে করবেন আপনার রোবোটো ফন্ট। এখানে বাজে পদের ফন্ট দেওয়া যাবে না, আপনি যেটা নিছেন ওইটাই আপনি সর্বোচ্চ 2টা ফন্ট আপনি কি দেওয়ার চেষ্টা করবেন। আপনার একটা ডিজাইনের ভিতরে কি আপনার অনেক বেশি ফন্ট আপনি ইউজ করবেন না, একটা অথবা 2টা ফন্ট ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এইটা আমরা আপাতত লিখলাম এখানে, আর বাকিটা কি আমরা লরেম এপসুম আমরা দিয়ে দেবো এখান থেকে। এটাকে আমরা তাহলে টাইপ থেকে আপনার চেঞ্জ কেস আপার কেস, চেঞ্জ কেস আমরা এটাকে আপনার আপার কেস করে দেন। এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট সেন্টার, এটাকে আমরা একটু বোল্ড করি, এটাকে আপনার হালকা একটু বোল্ড করে দেন। এরপরে কি আছে আপনার এখানে আরেকটা আবার শেপ নিয়ে কি আপনার টেক্সট দিয়ে দিছে। এখন সেখানে আপনি টেক্সট আপনার আমরা কি করতে পারি, এখানে লরেম এপসুম আপাতত আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেখেন এই যে লরেম এপসুম যখন দিতে যাবেন, তখন গতকালকে বলছি এটা কি আপনার একদম ফন্টগুলো অনেক ছোট ছোট করে নিতে হবে। এখান থেকে কি আপনার ফন্টগুলো অনেক ছোট করে নিতে হবে। আমরা এখান থেকে যখন সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল টি, এই যে ক্যারেক্টার প্যানেল আসবে, আসার পর এখান থেকে প্রথমে আপনার রেগুলার দিয়ে দেন অথবা লাইট দিয়ে দেন। তারপর এখান থেকে যেটা আছে আপনার এটা অটো, তারপর এখান থেকে আপনি এটাকে কম করে দেন, কম করে দিয়ে তারপরে কি আপনার এখান থেকে এটাকে ক্লিক করেন। তাহলে কি আপনার এখানে দেখবেন এখন অনেক লেখা চলে আসছে। আসার পরে এটাকে আপনি একটু সেন্টার করে রাখেন, এটা আপনার লেখাটা কি থাকবে আপনার সেন্টার ওয়াইজ থাকবে। এতগুলো আমার লেখা লাগবে না, এখানে আমরা একটু কম করে দেই, কেটে 3 লাইন আমরা 4 লাইন লেখাটা এখানে রেখে দেব। এখানে কি আপনার 4টা লাইন আমরা লেখাটা আছে, এটাকে আমরা এটাকে দিয়ে দিলাম। একটু উপরে উঠে দেন, এটাকে চাইলে আপনি এখন একটু রেগুলার মোডে দিতে পারেন। কন্ট্রোল টি প্রেস করলাম, আবার এটাকে আপনার লাইট থেকে আপনি হালকা একটু রেগুলার আসতে পারেন, একটু কি আপনার এখান থেকে মোটা হয়েছে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট আপনার সেন্টার। ওকে, এখন এইখানে আপনার একটু শেপের ডিজাইন যদি আপনি নিয়ে আসতে চান, এখান থেকে আপনার একটু শেপের ডিজাইন করবেন। সেটার জন্য আপনি এখন এই পুরোটা জুড়েই কি আপনার কাজ করতে পারেন। ধরেন এইটাকে আমরা একটু কপি করলাম, কপি করে এখান থেকে কি আমরা একটু বড় করে নিলাম,
এটার কালারটা অবশ্যই আমরা কি দেব, গ্রে কালার। সে যেহেতু আপনার গ্রে কালারের কথা বলছে, তাহলে আমরা এখান থেকে আপনার কি একটু গ্রে কালার নিয়ে নেন, আর একটু মনে হয় লাইট হবে গ্রে কালার। ঠিক আছে, এখন তার যে এখানে যে এই যে আইকনটা সিস্টেমটা আছে একটা ঘরের মতো, সেইটার মতো কি আমরা এখান থেকে একটা শেপ নিতে পারি। এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে কি আপনার ওকে, এইটা হচ্ছে কি আপনার এইটাকে আমরা একটু অন্য কালার দেই, দুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কি আপনার শেপ বিল্ডার দিয়ে একটা এখান থেকে কেটে দেন। ঠিক আছে, আপনার এখান থেকে কি করবেন, আপনার যখন এই উপরে যদি আপনি নিতে চান, উপরে নিতে গেলে কি আপনার সিলেক্ট করবেন, একটা প্রথমে শেপ নেবেন, সেটার উপরে কি আপনার ডিজাইনটা দেবেন, তারপরে কি আপনি শেপ বিল্ডার দিয়ে আপনি কেটে দিতে পারেন। ঠিক আছে, ওকে, এখন আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আরেকটু উপরে উঠে দিতে পারি এগুলাকে। এটাকে আপনার একটু আপনি উপরে উঠিয়ে দেন। এখন আরেকটা কি করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি সেম জিনিসটাকে আপনার এটা একটু এটার উপরে আছে নাকি, হ্যাঁ, এইটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে নিচে পাঠিয়ে দেবো, অথবা আপনার মাঝখান থেকে আমরা এই দুইটাকে সিলেক্ট করে এগুলোকে আমরা একটু অ্যারেঞ্জ করে উপরে উঠিয়ে দিই। শেপটা কি আপনার একটু নিচে চলে গেছে। এই সেম জিনিসটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তাহলে কোথায় যাবে, পিছনে যাবে। পিছনে গেলে কি আমরা এটাকে একটু এক স্টেপ বাড়িয়ে দিয়ে কি আমরা এটাকে মেজেন্টা কালার, এটার ভিতরে নিচের দিকে আমরা কি মেজেন্টা কালার আমরা দিয়ে দিলাম। দেখেন অ্যারো দিয়ে কি এক স্পেস আমরা এক স্টেপ কি আমরা একটু বাড়িয়ে নিলাম। ঠিক আছে, যদি আপনার বেশি মনে হয় তাহলে আপনি ম্যানুয়ালি ধরে আপনি একটু বাড়িয়ে নেবেন এখান থেকে, বা একটু কমাই নেবেন, আপনার যেটা ভালো হয় আর কি। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে কি আপনার আর কি আছে তার এখানে, তাহলে কি আপনার লেখা শেষ। এখন কি আপনার কিউআর কোডটা আছে, তার কিউআর কোডটা আমরা ঠিক এই যে মাঝখানে এই যে এখানে বেশি গ্যাপ, ও হ্যাঁ এখানে কি হচ্ছে কে নেটওয়ার্ক, সমস্যা নেই, এটা তো আমরা জমা দিচ্ছি না। তাহলে কি আপনার এখানে আপনার কিউআর কোড আছে, ধরেন আমরা এটা কি আপনার কিউআর কোড, ঠিক আছে, আপনার এখানে আপনার ধরেন এটা মাঝখানে কিউআর কোড ধরেন, মাঝখানে কিউআর কোড, আর লাস্টে একদম শেষে হচ্ছে কি আপনার ওয়েবসাইট। দেখেন ওয়েবসাইট এবং কিউআর কোডটা সে হাইলাইট করতে বলছে আর কি। তাহলে আপনার কি কিউআর কোডটাও কি আপনার এখানে, সে আপনার কয়টা কালারের কথা বলছিল, আপনার তিনটা কালারের কথা বলছিল, হোয়াইট, এই যে ব্ল্যাক, গ্রে, হোয়াইট, মেজেন্টা। তাহলে আমরা ব্ল্যাক ইউজ করতে পারতেছি এখানে। তাহলে আপনার ব্ল্যাকের ভিতরে কি তার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এখানে লিখে দিতে হবে আর কি। তাহলে ওয়েবসাইট যেটা আছে এটা www.vectorhome.net, এইটাকে আপনার কালারটাকে আপনি হোয়াইট কালার করে দেন। হোয়াইট কালার করে এইটাকে আপনি একটু বোল্ড করে দেন, যেহেতু এটাকে আমার হাইলাইট করতে হবে, অথবা আপনি ব্ল্যাক করে দেন এবং এইটাকে আপনি একটু বড় করে দেন, অন্তত সেভ এরিয়ার মাঝখান পর্যন্ত রাখবেন। আর এই মানে আপনার ওয়েবসাইট যেগুলো হয় এগুলো সব কি আপনার ছোট হাতের হয়, এগুলো সব কি ছোট হাতের হবে। এটাকে আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট করে এখান থেকে আপনার সেন্টার পয়েন্ট। আর এইখানে কি আছে আপনার কিউআর কোডের পরে আপনার আছে কি এখানে শুধু কি আপনার তার কন্টাক্ট ইনফরমেশন। দেখেন ওয়েবসাইট তো আমরা দিয়ে দিলাম, শুধু কি আপনার ফোন নাম্বার এবং লোকেশনটা আপনার এখানে ইউজ করতে পারেন। তাহলে কি আপনার এখানে আপনার ফোন নাম্বার আর দ্বিতীয় লাইন হচ্ছে কি আপনার লোকেশন, এই দুইটা অনেক ছোট হবে। তাহলে কি আপনার কাজ শেষ। তো এই হচ্ছে কি আপনার ডিজাইন। এখানে আপনার কালারটা অবশ্যই আমাদের চেঞ্জ করতে হবে, হোয়াইট কালার দেন। ঠিক আছে, এই হচ্ছে কি আপনার ডিজাইন শেষ। এখন এইগুলোর জন্য আপনার মকআপ আছে, দেখেন এইগুলোর জন্য আপনার মকআপ আছে। এখানে দেখেন যে মকআপ করছে, এগুলোকে আপনার রোলার ব্যানার মকআপ, দেখেন যেরকম স্ট্যান্ডের উপরে যেরকম থাকে আর কি। দেখে আমরা একটা মকআপ পাই কিনা এরকম।
স্ট্যান্ডের উপরে কি আপনার মকআপ গুলা থাকে। এই একটা তো দেখা যাচ্ছে, এটা ভিতরে অরিজিনালি আছে কিনা দেখতে হবে। এটা হচ্ছে আপনার ইপিএস ফাইল। দেখেন অনেক সময় কি আপনার যে ইপিএস ফাইল থাকবে, ইপিএস ফাইল যদি আপনার ডাউনলোড করি তাহলে দেখবেন আপনার ইউজ করা যাবে না এটার ভিতরে। ইপিএস ফাইল নিলাম আমরা, একটা দেখি পিএইচডি ফাইল পাওয়া যায় কিনা, যেটা আপনার পিএইচডি। এখানে আসার পর এখান থেকে যে পিএইচডি লিখে দেন, পিএইচডি ফিল্টার আর কি, ফিল্টার করে পিএইচডি। এখন দেখা যাক এগুলোর ভিতরে আপনার পাওয়া যায় কিনা। দেখেন পিএনজি, পিএনজি করে রাখছে। সব পেইড পেইড পেইড। এখান থেকে আমরা একটু ফিল্টার করি, ফ্রি ফ্রি আছে কিনা। এখানে এটা যে আপনার কারেন্টের যে ইয়া থাকে, প্লেয়ার থাকে, সেগুলোর সাথে কি আপনার করে দিচ্ছে। আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, এখানে দেখি এটা হয় কিনা, ফ্রি ডাউনলোড। দেখেন এক জায়গা থেকে আবার এক জায়গায় নিয়ে আসছে, মানে ফ্রি ডাউনলোড করা হচ্ছে ভেজাল জিনিস। আবার এখানে দিয়ে দেখি, আচ্ছা ফাইনালি আর কি হচ্ছে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে কি আপনার মকআপ ট্রি। এটা হচ্ছে আপনার মকআপ ট্রি। এখানে আপনার মকআপ পেয়ে যাবেন আর কি। দেখেন ডাউনলোড হয়েছে, দেখি এখন এটার ভিতরে আসলে অরিজিনালি কি আছে। মকআপটা আসলে কি কারণে করে, যখন আপনার এই ডিজাইনটা যে দিছে সাবমিট করছে, এখন সে তো এটা এইভাবেই রাখবে, এইভাবে আপনার যে কোনো তার অফিসে বা যে কোনো প্রোগ্রামের জন্য কি আপনার এইভাবেই সে রাখবে। এখন এইভাবে রাখলে আসলে কেমন দেখাবে, এইটাই হচ্ছে আর কি দেখার বিষয়, বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনার দেখার বিষয়। দেখেন এখানে কিউআর কোডটা, যেহেতু কিউআর কোডটা মাস্ট বি আপনার কি করছে, আপনার হাইলাইট করতে বলছে, এই জন্য কিউআর কোডটা মাঝখানে দিয়ে দিছে, যাতে স্ক্যান করেই কি আপনার ওয়েবসাইটের ভিতরে চলে যেতে পারে। ওকে, আমরা দেখেন মকআপ আসছি, মকআপটা কি ব্ল্যাঙ্ক আছে আপনার ডকুমেন্টগুলো, তাহলে এখানে আপনার দেখেন আপনার সেটআপটা কি আপনার এটার ভিতরে আছে। দেখেন এই যে পিএইচডি ফাইল ওপেন, এখানে আমাদের দেখি আমাদের ডিজাইন কোনটা। ওকে, আচ্ছা রোল আপ ব্যানার মকআপ, তাহলে এটার ভিতরে আমরা পাবো। ওকে পেয়েছি, দেখেন এই যে এটার ভিতরে আমরা ডাবল ক্লিক করি, তাহলে এই যে ওপেন হয়ে গেছে। এইখানে এসে এখন কি আমার ডিজাইন যেটা আছে এটাকে আমরা একটু অবজেক্ট থেকে আনলক করি, আনলক করলাম। এটাকে এখন সবগুলোকে ধরেন একটু গ্রুপ করে রাখেন, কন্ট্রোল জি গ্রুপ করলাম। এটাকে ধরে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে এখানে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আপনার এইটাকে কি করবেন, বড় করেন। দেখেন একদম পিচ্ছি আসছে, এটাকে ফটোশপ আপনার কিছু করতে হবে না, শুধু ট্রেনে আপনি বড় করেন। যেহেতু আপনার এটা আপডেটেড ভার্সন, এই জন্য আমাদের কিছু প্রেস করতে হবে না, আপনি সরাসরি কি আপনি এটা বড় করে দেন। এখন দেখেন আমাদের বড় যে আমরা করতে গেলাম, দেখেন আমাদের কি ডিজাইন কিন্তু মিসিং হয়ে যাচ্ছে, আপনার সাইজ একটু কম বেশি আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে শিপ ধরে তখন কি আপনি একটু অ্যাডজাস্ট করে দেবেন, শিপ ধরে একটু অ্যাডজাস্ট করে দেন। আর তো সব ঠিক আছে। এখানে এখন আপনার ইন্টার অথবা এই যে টিক মার্ক দিয়ে দেন, তাহলে কি আপনার হয়ে গেছে। এখন কন্ট্রোল এই যে এটা পিছনেরটা অফ করে দেন, পিছনের চোখ যেটা সেটা অফ, কন্ট্রোল এস দেন, সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে যদি চলে আসি, কোথায়, এই যে আপনার চলে আসছে এখানে, ঠিক আছে।
তো এই হচ্ছে কি আপনার মকআপ, এই মকআপটা আপনারা দিতে পারেন, আপনাদের মকআপটা দিয়ে দিই। আরো এক্ষেত্রে এখান থেকে আপনি কি আরো অনেকগুলো মকআপ আছে যেগুলো আপনার নিতে পারেন ডাউনলোড করে। এটার ভিতরে যেহেতু আসছি, এটার ভিতরে অনেকগুলো মকআপ দেখলাম, কোথায় জানো, এই যে নিচে দেখেন, এই যে নিচে সবগুলো পিএইচডি এই মকআপগুলো এখান থেকে পেয়ে যাবেন। আমি একটা ডাউনলোড করে দেই, এইটা আছে।